ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটি টপিকের ওপর ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে, আপনি ইমোশনাল ব্রেড ক্রাম্বিংয়ের শিকার হচ্ছেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। ধরুন আপনি খুব ক্ষুধার্ত, আপনার খুব খিদে পেয়েছে। একজন আপনাকে পুরো খাবার না দিয়ে এক টুকরো করে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আপনি ভাবছেন আরও হয়তো দেবে, এই জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু দিন শেষে দেখা গেল আপনাকে পুরো খাবারটা সে দিলই না, শুধু সামান্য একটু দিয়েছে আর লোভ লাগিয়েছে, যেন আপনি তার কাছে থেকে যান এবং তার পিছে পিছে ঘুরুন। কোনো মানুষের এ ধরনের আচরণকে সাইকোলজির ভাষায় বলে ইমোশনাল ব্রেড ক্রাম্বিং। এবার একটা প্র্যাকটিক্যাল বোঝাই। আপনার খুব ক্লোজ কেউ একজন আপনার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখে, কিন্তু মাঝে মাঝে একটু একটু মেসেজ দেয়, ছোটোখাটো কেয়ার দেখায়, এমনভাবে কথা বলে যাতে আপনি তার আশায় বসে আছেন। মাঝে মধ্যে খেয়াল করলে দেখবেন সে সবসময় ব্যস্ততা দেখায় আপনার সাথে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে সারাক্ষণ অনলাইন। তারা কখনো আপনাকে পুরোপুরিভাবে চায়ও না, আবার একেবারে ছেড়েও দেবে না। মাঝে মধ্যে তার দেখানো ছোটোখাটো কেয়ার দেখে আপনি ভাববেন, ও যদি আমাকে না চাইতো তাহলে এত কেয়ার করতোই না। আবার একসময় ওর অবহেলা দেখে মনে হবে যে আসলে ও হয়তো সত্যিই ব্যস্ত। আপনি অজান্তে নিজের মনে ওর দোষগুলো লুকিয়ে রাখেন। এরকম করার অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হলো আপনাকে সে তার ব্যাকআপ অপশন হিসেবে রাখে। যখন তার হাতে অন্য অপশন থাকে না, তখনই দেখবেন আপনি আবার আপনার সাথে যোগাযোগ করবে। ভেবে দেখুন, আপনি কি এমন কারোর জন্য বানানো যে তার মন গড়ার মতো সময় দেবে? আপনার অনুভূতির মূল্য আছে, ভালোবাসা খণ্ড খণ্ড করে দেওয়ার জিনিস নয়। একবার এই অভ্যাস হয়ে গেলে জীবন জাহান্নাম হয়ে যাবে, চাইলেও বোঝাতে পারবেন না। তাই সময় থাকতে আপনি ইমোশনাল ব্রেড ক্রাম্বিংয়ের শিকার হচ্ছেন কি না এটা দেখে নিন। তো আজকে এই টপিকের ভিডিও ছিল, দেখা হচ্ছে পরের ভিডিও।